আজকে তো রবিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না করে নিলাম। করলা আলু ভাজা আর ডাল। আর কিছুই ছিল না ঘরে, করিনি। তারপরে বাজার করে নিয়ে আসলো। আর বাজার থেকে এমন একটা জিনিস নিয়ে আসলো যেটা হচ্ছে আমাদের খুব প্রিয় খাবার। আমি জানি অনেকে হয়তো বা এই খাবারটা খায় না, কিন্তু যারা খায় তাদের পছন্দের তালিকায় একদম ১ নাম্বার খাবার থাকে এইটা। আমাদের এলাকার সবাই এই খাবারটা ভালো খায়, কিন্তু এটা সবসময় পাওয়া যায় না। এটা হলো মাশরুম, দেখেই বুঝতে পারছেন। আমরা যদিও এটাকে ওল বলি। তো এটা প্রাকৃতিকভাবে যে এটা হয় সেইগুলো, এগুলো সবসময় পাওয়া যায় না। তো আজকে বাজারে গিয়েই পেয়ে গেল, আর আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করাতে আমি বললাম নিয়ে আসো। আর এগুলোর কাছে মাছ, মাংস, পৃথিবীর যত ভালো খাবারই বলেন সব কিছুই হার মেনে যাবে। আমরা তো ফ্যামিলির সবাই খেতে খুব ভালোবাসি। আর এগুলো সবসময় পাওয়াও যায় না। তো যেহেতু এখানে পেয়ে গেলাম, ভাবলো যে নিয়ে আসি, তো নিয়ে আসলো। এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি, রান্না করব। আজকে দুপুরে তো রান্নাবান্নার কোনো টেনশনই ছিল না, তবুও আগে থেকে এই যে ধোঁকা রান্না করব বলে ময়দা ভিজিয়ে রেখেছিলাম, তাই ওগুলোই ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু ভিজানো হয়ে গেছে, রান্না তো করতেই হবে। আর আমার ছেলেরা কিন্তু ধোঁকা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে বড় ছেলে খুব পছন্দ করে ধোঁকা খেতে। তো এই তো ধোকাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আমার অলরেডি ধোয়া হয়ে গেছে। এখন ধোকাটা রান্না করে নেব। সকালের ডাল ভাজা সব কিছুই রয়ে গেছে, এখন দুপুরে আবার রান্না করে নিচ্ছি হলো এই ধোকাটা। তো আমি তো প্রথমে ধুয়েই নিয়েছিলাম, এখন হলো ভেজে নেব। ধোকাটাকে বড় বড় করে ভেজে নিচ্ছি। আর ধোকা কিন্তু প্রায় খাওয়া হয় যখন আমার শাশুড়ি মা এখানে থাকেন বা বাড়িতে থাকি, তখন ধোকা প্রায় খাই। যেহেতু উনিও ভালোবাসে খেতে, আমার ছেলেরাও ভালোবাসে, তাই খুব বেশিই রান্না করা হয়। আর আমি খুব একটা রান্না করি না, তো আজকে ভাবলাম যে রান্না করি। এর জন্য সকাল সকালই ভিজিয়ে রেখেছিলাম। যদি জানতাম যে এই মাশরুমগুলো পাবে, তাহলে আর এই ধোকাটা রান্না করতাম না। তো যাই হোক, আমার এই যে ধোকাটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে এই যে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে মশলা কষিয়ে নিয়ে, সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের জল দিয়ে দিয়েছি। তারপরে এই তো ধোকাগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। ধোকা যদিও অনেক রকম রান্না করা যায়, তো আজকে আমি এইভাবেই রান্না করলাম। তো আমার ধোকাটা হয়ে গেছে, এখন আমি এই তো জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা আমি গুঁড়াই দিই সব সময়, কিন্তু আজকে গুঁড়াটা ছিল না, তাই এই তো বাটে নিলাম। গরম মশলা বেটে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তো এই তো আমার ধোকা রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইদিকে কিন্তু ওই যে মাশরুমগুলো কাটাও হয়ে গেছে। এবার মাশরুমগুলো রান্না করে নেব। আর মাশরুমগুলোকে কিন্তু খুবই মশলাদার করে রান্না করতে হয়। আজকে আমি নিরামিষভাবেই রান্না করলাম। যদি রেসিপিটা দেখতে চাও কমেন্ট করো, আমি হচ্ছে রেসিপিটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো এই তো ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো ছিল। আর আমার কাছের মানুষ যারা যারা এগুলো খেতে ভালোবাসে সবাইকে খুব মিস করছিলাম। এগুলো রান্না করছিলাম, খেতে বসে সবসময় সবাইকে খুব মিস করছিলাম। ভালো জিনিস সবাইকে দিয়েই খেতে